জোড়া পাথর বের করে ফের সাফল্যের নজির গড়লেন মেখলিগঞ্জের বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক তথা সমাজসেবী ও মেখলিগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাবলু বর্মন। হলদিবাড়ি এলাকার ৮৫ বছর বয়সী প্রবীণ বিমলা মণ্ডল বিগত ২ বছর ধরে গল ব্লাডারে পাথরের সমস্যায় ভুগছিলেন। জলপাইগুড়িতে এলোপ্যাথিক চিকিৎসা করানোর পরেও সমস্যা মেটেনি তার। অবশেষে অপারেশন করার পরামর্শ দেন চিকিৎসকেরা। সামাজিক মাধ্যমে বাবলুবাবুর বিষয়ে জেনে অবশেষে মেখলিগঞ্জে আসেন তিনি। ঔষধ খাবার ১০ দিনের মধ্যেই প্রায় ২০ পাথর মলের মধ্যে দিয়েই বেরিয়ে যায় তার। স্বাভাবিকভাবে এতে খুশি প্রবীণ সহ আত্মীয় পরিজনরা। পাথর সংক্রান্ত সমস্যায় অন্তত একবার বাবলুবাবুর কাছে চিকিৎসা করার আশ্রয়ের পরামর্শ দিয়েছেন তারা। অন্যদিকে জোরপাকড়ির বাসিন্দা রবীন্দ্রনাথ রায়ও বিগত ২২ দিন সময় ধরে পাথরের সমস্যায় ভুগছিলেন। সামাজিক মাধ্যমে মেখলিগঞ্জের বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক বাবলু বর্মনের বিষয়ে জেনে তিনিও সরাসরি তার কাছে চিকিৎসা করাতে আসেন। মেখলিগঞ্জে আসেন। কিডনিতে 2.5 পাথরের সমস্যায় ভুগছিলেন তিনি। মাত্র ১ সপ্তাহ ওষুধ খেয়ে প্রস্রাবের মধ্যে দিয়েই পাথর বেরিয়ে আসে তার। তিনি বাবলুবাবুর ভূয়সী প্রশংসা করে পাথর সংক্রান্ত সমস্যা একবার করে তার কাছে চিকিৎসা করার পরামর্শ দেন। মেখলিগঞ্জের বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক বাবলু বর্মন চিকিৎসার পাশাপাশি সমাজসেবী হিসেবেও এলাকায় পরিচিত মুখ। তার খ্যাতি ছড়িয়েছে রাজ্য দেশের গণ্ডির বাইরেও। সাধারণ গরিব দুঃখী মানুষদের যে কোনো বিষয়ে তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এ বিষয়কে বললেন রোগী বিমলা মণ্ডলের নিকটাত্মীয় রবীন্দ্র সরকার ও রবীন্দ্রনাথ রায়। ও কি বললেন মেখলিগঞ্জের বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক তথা সমাজসেবী ও মেখলিগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বাবলু বর্মন। আসুন শুনে নেওয়া যাক তাদের বক্তব্য। বয়স 85 বছর বয়স। 2 বছর থেকে ভোগান্তি করতেছি। আমার নাম রবীন্দ্র সরকার, বাড়ি হলদিবাড়ি। জলপাইগুড়ি দেখাচ্ছি সার্জেনকে, কখনো কমে নেই। তারপরে 10 তলা ভর্তি ছিল, কখনো হয়নি। অপারেশন করতে বলতেছে। তারপরে বাবলু বর্মনের নাম শুনে মোবাইলে দেখে আমরা এখানে আসি। 10 দিনের মধ্যে বের হয়েছে। ডাক্তারবাবু সম্পর্কে ভালো বলবো, খারাপ বলবো। ডাক্তারবাবু ভালো আছে, প্রিএমএম একটু ভালো আছে। আরও আলট্রাসাউন্ড করতে বললো, তারপরে দেখবে। আর তো আলট্রাসাউন্ড করে রিপোর্টটা নিয়ে এসে কত আছে দেখবে, কী হয়ে আছে। ভালো বলবো। আপনার পাথর যার হচ্ছে বলবো এখানে আসেন, দেখেন। বাবলু বর্মন ভালো আছে, ডাক্তার পাথর বের হচ্ছে। আমার নাম রবীন্দ্রনাথ রায়। আমার বাড়ি হচ্ছে জলপাইগুড়ি, থাকি আমি শিলিগুড়িতে। তা আমার ফার্স্ট পাথর শিলিগুড়িতে ধরা পড়ে উত্তরবঙ্গ মেডিকেল। ওখান থেকে আমি এখানে বাবলু বর্মনের এই ডাক্তারের ভিডিও দেখে আর কি এখানে ডাইরেক্ট রিপোর্ট করে এখানে চলে আসি। আমি শিলিগুড়ি মেডিকেলে দেখাইছিলাম। আজকে নিয়ে আমার 20-22 দিন আগে ধরা পড়ছিল পাথর। তারপরে আমি বাড়িতে আইসা এখানে আসছি। আমার ছিল 2.5 পাথর ছিল, আর এখানে আমি 1 সপ্তাহ ওষুধ খাইছি। ডাক্তারবাবু সম্পর্কে অনেক ধন্যবাদ। এইরকম যদি কারো পাথর হয়ে থাকে এখানে যাতে আসে, যাতে নর্মালি অপারেশন ছাড়াই এখানে বাইরে হয়ে যাবে, তার জন্য অনেক ধন্যবাদ। হ্যাঁ, নমস্কার। এটা নতুন কোনো বিষয় নয়, এটা প্রতিনিয়ত হচ্ছে। শুধু মেখলিগঞ্জ কুচবিহার জেলায় নয়, অন্য জেলাগুলো থেকেও প্রচুর পরিমাণে মানুষ আসে এবং এই স্টোনের, বিশেষ করে স্টোন, টিউমার, ওভারি সিস্ট, ওস্টিওপাইটিস, যার যেরকম সমস্যা, পুরনো ব্যথা আসে এবং ওষুধ খেয়ে সঠিক পদ্ধতি সুস্থ হয়। ওনারা এই সুস্থতা, আজকে যে স্টোন নিয়ে আসলো দুজন, ওনারা একটা 20 2.5 এটা খুব কষ্ট পেয়েছে বেরোতে। তবে ওষুধের যে কাজ, সেটা ওষুধ করিয়ে দেখিয়েছে। এতদিন থেকে ভুগছিল, সেটা বের হয়ে যাওয়ার পরে অনেক স্বস্তি মিলল, আরাম পেল। এটা আসার পরে আমিও দেখে খুবই আনন্দিত এবং গর্বিত মনে করি যে হোমিওপ্যাথি ওষুধ যে কাজ হয় তার বাস্তব প্রমাণ করে ওষুধেই দেখায়। তো এটাই বলবো, যারা এই সমস্ত সমস্যায় ভুগছেন, এই রোগে যারা আক্রমণ হয়েছেন, একবার বাইরে চিকিৎসা করতে যেতে না পারলেও একবার আমার সঙ্গে যদি যোগাযোগ করেন,
তো আমি আমার চেষ্টা মতো আমার সাধ্য মতো আমি সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব এবং তার সঙ্গে আবহাওয়ার জনসাধারণকে সুস্থ থাকার বার্তা একটাই দেবো, এই জন্য সকলের জন্য ইষ্টময় আদর্শময় জীবন প্রার্থনা জানাবো। নমস্কার।